চীন থেকে আসা ইরানি জাহাজ দখল করে নিয়েছে আমেরিকা। বৈঠক খারিজ করে বদলার বার্তা তেহরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে জানিয়েছেন ইরানের জাহাজ তাঁদের দখলে, ভিতরে কি পণ্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে। জাহাজটা চীন থেকে পণ্য নিয়ে ইরানে যাচ্ছিল। ব্রেকিং নিউজ, সব থেকে বড় খবর। হরমুজ প্রণালীতে ইরানের পণ্যবাহী জাহাজ দখল করে নিয়েছে আমেরিকা। চীন থেকে জাহাজটা ইরান যাচ্ছিল। আমেরিকার অভিযোগ, তাদের অবরোধ চলাকালীন ওই জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। তাই জাহাজটা লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয়, তারপর ওই জাহাজ সম্পূর্ণ দখল করে নেওয়া হয়। ব্রেকিং নিউজ, বড় খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে জানিয়েছেন ইরানের জাহাজ তাঁদের দখলে, ভিতরে কি পণ্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বদলা নেওয়ার বার্তা দিয়েছে তেহরান। পাকিস্তানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার বৈঠকও তারা খারিজ করে দিয়েছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড রবিবার রাতে জানিয়েছে ইরানের বন্দর আব্বাস বন্দরের দিকে যাচ্ছিল একটা জাহাজ, তাতে ইরানের পতাকা ছিল এবং পণ্য পরিবহন করা হচ্ছিল। সেই জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এরপরেই ইরানের সেনা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে জাহাজটা চীন থেকে আসছিল। ইরানের সেনার বিবৃতি, আমি সতর্ক করছি, ইরানের সশস্ত্র বাহিনী শীঘ্রই এর জবাব দেবে এবং মার্কিন সেনার এই সশস্ত্র ছিনতাইয়ের বদলা নেবে। ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তার মেয়াদ শেষ হতে এখনো একদিন বাকি রয়েছে, অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত যুদ্ধবিরতি চলার কথা। কিন্তু হরমুজের উত্তাপ তার আগেই ফের যুদ্ধ শুরু করে দিতে পারে বলে অনেকের আশঙ্কা। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসার জন্য পাকিস্তানে প্রতিনিধি দল পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবারও তার নেতৃত্বে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা রবিবার সাফ জানিয়ে দিয়েছে যে তারা কোনো আলোচনায় বসবে না। তেহরানের সাফ দাবি, অতিরিক্ত দাবি করছে ওয়াশিংটন। এমন দাবি করা হচ্ছে যা ইরানের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া হরমুজে মার্কিন অবরোধ চলতে থাকলে ইরান কোনো রকম আলোচনায় বসবে না বলেও জানানো হয়েছে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে। অবরোধ তোলার কোনো ইঙ্গিত এখনও ডোনাল্ড ট্রাম্প দেননি। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইরানের তেল রপ্তানিতে হ্রাস টেনে অন্যদের জন্য নিরাপদ ব্যবস্থা আশা করা কোনোভাবেই উচিত নয়। আমাদের অবস্থান খুব স্পষ্ট, হয় সকলের জন্য একটা স্বাধীন তেলের বাজার নিশ্চিত করা, অথবা সকলে মিলে নিরাপত্তার ঝুঁকি নিয়ে তার মূল্য দিক, বলেছে ইরানের সেনাবাহিনী। বলেছেন মোহাম্মদ রেজা আরেফ।